আমি অবগত যে অত্র প্রোগ্রামটাকে ঠেকানোর জন্য মানুষ বিভিন্নভাবে চেষ্টা করেছে, করছে, করবে, এমনটাই স্বাভাবিক। আমি এগুলো বহুদিন থেকে দেখে আসছি, যার কারণে এগুলো আমার কাছে কোনোদিন চিন্তার কারণ হয়নি। আমি আপনাদেরকে আশ্বস্ত করছি, মানুষ কমবেশ সে কথা নয়, অনেক পথ অতিক্রম করে এসেছি। এখন তার রাজশাহীতে থাকি না, ঢাকায় থাকি এবছরের জানুয়ারি থেকে। মর্মে অনেক পথ অতিক্রম করে এসেছি, এ কথাই ঠিক। আপনার সামনে কিছু কথা বলবো ইনশাল্লাহ। তবে যারা ছেলেরা দায়িত্ব পালন করছো, তোমরা একটু দেখো আশেপাশে যারা আছে কেউ যেন গল্প না করে দাঁড়িয়ে না থাকে। সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। যদি সালাত কবুল হয় তাহলে অন্য ইবাদত কবুল হবে, আর যদি সালাত কবুল না হয় তাহলে অন্য কোনো ইবাদত কবুল হবে না। আমরা জানি ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত হলো সিয়াম। যে সিয়াম শাবান রমাজান আসছে, সিয়াম দিয়ে আল্লাহকে যত সন্তুষ্ট করা যায়, ইবাদতের জগতে আর কোনো ইবাদত দিয়ে আল্লাহকে তত সন্তুষ্ট করা যায় না, এ কথাই ঠিক। তারপরেও যদি তার সালাত কবুল না হয় তাহলে সিয়ামের মতো দামি ইবাদতকে আল্লাহ বাতিল বলে ঘোষণা দেবে। সালাত নেই যার, কোনো ইবাদত নেই তার। সালাত নামাজ এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী, ক্ষমতাধর, পাওয়ারফুল ইবাদত হলো দান। দানের চেয়ে কোনো শক্তিশালী ইবাদত পৃথিবীতে নেই। সালাত আদায় করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। সিয়াম পালন করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। হজ করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। দান এমন একটি ইবাদত যা দিয়ে জান্নাত কিনা যায়। আল্লাহ তাআলা বলছেন, মুমিন পুরুষ নারীর টাকার বিনিময়ে আমি জান্নাত বিক্রি করে দিয়েছি। অনেক বড় কথা নয়? তবে এখানে একটা ব্যাপার আছে, যে দান দিয়ে অসহায় মানুষের সুবিধা হয়, এটা হলো মূল কারণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, আল্লাহ নবী আইউল ইসলামে খায়, মানুষের জীবনে সবচেয়ে ভালো কাজ কি, এটা জিজ্ঞাসা। মানুষ তো অনেক কাজ করে, কোরআন তেলাওয়াত করে, তাসবিহ তাহলিল করে, হজ করে, দান খয়রাত করে। এই ছেলে, মুখে কথা বলছো কেন? শরম হলে তোমাকে কবে নিষেধ করে? এই যাও, তোমরা দায়িত্ব পালন করে যাও। দেখো, যারা তোমরা দায়িত্ব পালন করছো তারা মুখে কথা বলবো না। পরিবেশ যেন এমন থমথমে থাকে, আপনারা এমন ভাবে বসে থাকবেন পাখি যেন মনে করে আপনাদেরকে পাথর, এভাবে বসে থাকবেন। আর আমি তাফসির মাহফিল করতে আসিনি। চাঁপাই নবাবগঞ্জ মানে তাফসির মাহফিল। আমি তাফসির মাহফিল বন্ধ করতে আসি, কোনোদিন করতে আসিনি। আর তাফসির মাহফিল বন্ধ করার জন্য আমি বই লিখেছি, তাফসির কি মিথ্যা হতে পারে, মানে ওই বইয়ে যত তাফসির আছে সবই মিথ্যা। শুধু তাই না, আমি বলেছি এদেশের শতকরা 98 জন মুফাসসির মিথ্যুক, শতকরা 95 জন বক্তা মিথ্যুক, এ কথা আমি বলেছি। কোনো মায়ের বেটা দাঁড়ায় না কেন যে দেখি আপনি আমার মিথ্যে বের করেন তো দেখি। আর আমি বলছি 32 বছর থেকে আমি বক্তব্য দিচ্ছি। চাঁপাইনবাবগঞ্জ আমার জন্মভূমি, এখানে আমার কথা বলাতে কোনো দ্বিধা নেই। সেদিন বলে গেছিলাম, চাঁপাইনবাবগঞ্জে আমার বক্তব্য বন্ধ হবে মানে? কার এমন দুঃসাহস যে চাঁপাইনবাবগঞ্জ জেলাতে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আমার বক্তব্য বন্ধ করতে চাই? কেন বন্ধ করতে চাই? আমি তাকে চ্যালেঞ্জ করেছি, তার বাপকে চ্যালেঞ্জ করেছি, তার বংশকে চ্যালেঞ্জ করেছি, তার জাতিকে চ্যালেঞ্জ করেছি, যে তার বংশে, তার বাপ, ও নিজে, তার জাতিতে কেউ মুখে বলবে যে 32 বছর আমি কোনোদিনও অপ্রয়োজনীয় বাক্য বলিনি, এমন কে বক্তা আছে? দেখি কে আছে। এই যে আমি বলছি, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, চাঁপাইনবাবগঞ্জের মানুষ। এই যে আমি বলছি, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 90 সাল থেকে মাঠে আছি। দীর্ঘ 32 বছর আমি কোনোদিন অপ্রয়োজনীয় কথা বলিনি। দীর্ঘ 32 বছর আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি, কোনোদিন না। দীর্ঘ 32 বছর আমি কোনোদিন দল মাঝাব নিয়ে কথা বলিনি। দীর্ঘ 32 বছর আমি কোনোদিন সরকার বিরোধী কোনো বক্তব্য দিইনি। দীর্ঘ 32 বছর আমি কোনোদিন আমার পরিচয় দিইনি। যখন আমাকে চাপ দিয়ে জিজ্ঞাসা করেছে বিজ্ঞাপন পোস্টারে কি লিখবো, তখন আমি বলেছি আমার নাম আব্দুর রাজ্জাক আর আমার বাপের নাম ইউসুফ, বাপ বেটা মিলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। এর চেয়ে বেশি কিছু বলিনি আমি। কেউ যদি প্রমাণ করতে পারে তাহলে আমি আর কোনোদিন বক্তব্য দিব না। দীর্ঘ 32 বছর আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাতেও চাইনি। সারা দেশ জুড়ে, দেশ বিদেশ, সৌদি আরব, কুয়েত, কাতার, আরো যত আছে, দুবাই, আবুধাবি, মালয়েশিয়া, মালদ্বীপ, ইন্ডিয়া, যেখানে গেছে পৃথিবীর কোন মানুষ যদি বলে দিতে পারে আব্দুর রাজ্জাক সাহেব আমার কাছে একদিন পথ খরচ পাথেও চেয়েছিল, জিন্দেগি তার কোনোদিন বক্তব্য দিব না। এইভাবে একটু বলুক না,
যে বক্তব্য বন্ধ করতে চায় ওই বলবে, না হলে তার বাপ বলবে, না হলে তার বংশ বলবে, না হলে তার জাতি বলবে। আমি চ্যালেঞ্জ করেছি। আমার বক্তব্য বন্ধ হবে মানে চাঁপাইনবাবগঞ্জের মাটিতে আমার কেন বক্তব্য বন্ধ হবে? আমি আগে কথা বলবো, তারপর অন্য কেউ। চাঁপাইনবাবগঞ্জ আমার জন্মভূমি, এর মাটির সাথে আমি মিশে আছি। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো মানুষের জীবনে সবচেয়ে বড় কাজ কি, ভালো কাজ কি, এটা জিজ্ঞাসা। আল্লাহ রাসূল বললেন, প্রতিমুক্ত তাকরাবুস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। দুস্থ গরিব মানুষকে খেতে দিবা, এটাই হলো সবচেয়ে মানুষের জীবনে ভালো কাজ। গরিব মিসকিন, ফকির মিসকিনকে খেতে দিতে হবে, অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে, এটা মানুষের জীবনে সবচেয়ে ভালো কাজ। দ্বিতীয় ভালো কাজ, যাকে চিনো তাকেও সালাম দিবা, যাকে চিনো না তাকেও সালাম দিবা। একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আসাই লিল মাসাকিন, অসহায় দুস্থ গরিবের জন্য যে চেষ্টা করে, খাওয়ার ব্যবস্থা করে, ও একসাথে 3 নেকি পায়। এক, কাল মুজাহিদ, আল্লাহর পথে যুদ্ধ করে যত নেকি হয়, অসহায় মানুষকে খেতে দিলে তত নেকি হয়। 2, নিয়মিত প্রত্যেক রাতে তাহাজ্জুদ পড়ে যত নেকি হয়, ফকির মিসকিনকে খেতে দিলে তত নেকি হয়। 3, নিয়মিত নফল সিয়াম রোজা, বৃহস্পতিবার, সোমবার, 13, 14, 15 চন্দ্রে এইসব দিনে সিয়াম পালন করে যত নেকি হয়, দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দিলে তত নেকি হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জান্নাতে কতগুলো ঘর আছে, উন্নত মানের পদার্থ দিয়ে তৈরি, যার ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়। সাহাবীগণ বললেন, লেমন হাজিহি, আল্লাহ রাসূল, এত দামি ঘর কে পাবে? তখন আল্লাহ রাসূল বললেন, মানে আতামাত্ত আমা, যে দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দেয় সে পাবে। এমনটা কারণে হতে পারে ইবাদতের জগতের সবচেয়ে দামি ইবাদত হলো, শক্তিশালী ক্ষমতাধর পাওয়ারফুল ইবাদত হলো দান। দান যত বড় ইবাদত হোক, যদি মানুষ সালাত আদায় না করে, নামাজ যদি না পড়ে, তাহলে দানের মতো ইবাদত আল্লাহ কেটে দিবেন, ওটা বাতিল। ইবাদতের জগতে ভিন্ন ধরনের বিরল ব্যতিক্রম ইবাদত হলো সালাত। সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। সালাত নেই যার, কোনো ইবাদত নেই তার। সালাত আছে যার, সব ইবাদত আছে তার। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাহ সালাহ। বিচারের মাঠে প্রথমে যেটা মানুষকে জিজ্ঞাসা করা হবে কিয়ামতের মাঠে, সেটা হলো সালাত। ফাইন সালাহাত সালাহাল্লাহু সাইরা আমালিহি, যদি সালাত টিকে যায়, সব ইবাদত টিকে যাবে। ওয়াইন ফাসাদাত ফাসাদাল্লাহু সাইরা আমালিহি, যদি সালাত না টিকে, সালাত যদি বাতিল হয়, বিচারের মাঠে সব ইবাদত বাতিল হবে। অন্য কোনো ইবাদত আল্লাহ দেখবেন না, আগে দেখবেন সালাত, তারপরে দেখবেন অন্য কিছু। আমরা নামাজকে সালাত বলি এবং মানুষকে নামাজ বাদ দিয়ে সালাত বলতে বলি। কেন? নামাজ শব্দটি কোরআনেও নেই, হাদিসেও নেই। সালাত শব্দটি কোরআনেও আছে, হাদিসেও আছে। সিয়াম শব্দটি কোরআনেও আছে, হাদিসেও আছে। রোজা শব্দটি কোরআনেও নেই, হাদিসেও নেই। জাহান্নাম শব্দটি কোরআনেও আছে, হাদিসেও আছে। দোজখ শব্দটি কোরআনেও নেই, হাদিসেও নেই। জান্নাত শব্দটি কোরআনেও আছে, হাদিসেও আছে। বেহেশত শব্দটি কোরআনেও নেই, হাদিসেও নেই। আল্লাহ শব্দটি কোরআনেও আছে, হাদিসেও আছে। খোদা শব্দটি কোরআনেও নেই, হাদিসেও নেই। কিভাবে চলছে? চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে গায়ের জোরে চলছে, জোর করে চলছে। একজন যদি বলে চলবে না, তার একজন লাভ দিয়ে উঠেছে, কে বলে চলবে না রে, দাঁত খুলে দেবো একেবারে। জীবনে কোনোদিন দেখেনি কি চলবে কি চলবে না। এই কি ইউসুফ জুলেখার কাহিনী শুরু করে দিয়েছে, 3 দিন যাবত চলছে ইউসুফ জুলেখার কাহিনী, চলছে কাহিনী, আর সবাই বাদাম খাচ্ছে আর বলছে তাফসির মাহফিল। এই সামনে বার হবে, কমিটি কে কে কত টাকা দিবা তাফসির মাহফিলের? টাকার জবাব দিতে হবে। টাকা কি তোমার বাপের? বাদশাহ শাহজাহান কবর তৈরি করেছে বউয়ের, স্ত্রীর। টাকা কি শাহজাহানের বাপের? বিচারণে জবাব দিতে হবে। আপনি তাফসির মাহফিল করেছেন, আমি কোনোদিন করিনি, আমি করিনি, করবো না। আমি জাতির সামনে মিথ্যা তাফসির করবো না, করতেও দেবো না। আমার গ্রামের এক চাচাতো ভাই আমাকে বলছে, আজকে যে
এতে বাসের দুপুরে তাফসির করলো না, এ তাফসির তোরা জানিস না। কি করলো? ও জানিসই না তোরা এই তাফসির। আচ্ছা আমরা না জানি, করলো কি এটা একটু বলবেন না? তো বলছে তাহলে শোন, এমন তাফসির যেটা জীবনে শুনিনি। আদম আলাইহিস সালাম ঘুম থেকে উঠে দেখেন পাশে একজন সুন্দরী নারী। তো আদম আলাইহিস সালাম হাত বাড়াতে গেলেন, ফেরেশতা বলছেন থামেন। তো আদম আলাইহিস সালাম বলছেন কেন? তাহলে মোহর দিতে হবে। মোহর আবার কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে 1000 বার দুরূদ পড়ে দিতে হবে। তখন আদম আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে 1000 বার দুরূদ পড়ে দিয়ে বউ হালাল করলেন। কোরআন মাজিদে আল্লাহ বলছেন যে আমি আদমকে সব শিখিয়ে দিয়েছি, পৃথিবীতে যা কিছু আছে, যা কিছু ছিল, যা কিছু থাকবে কিয়ামত পর্যন্ত, আদমকে আমি সব শিখিয়ে দিয়েছি। দেখলেই বলতে পারতেন এটা গিলাস, দেখলেই বলতে পারতেন এটা মাইক। এরকম ধারণ ক্ষমতা আল্লাহ তাকে দিয়ে সৃষ্টি করেছেন। যেই মানুষটাকে আল্লাহ বলছেন সবকিছু দিয়ে শিখিয়ে দিয়ে সৃষ্টি করেছেন, সেই মানুষটা বউ কিভাবে হালাল করতে হবে সেটাই জানেন না। তখন আমি বলেছিলাম এই শোনেন, মুফাসসিরকে 80 80 160 লাঠি পিটাতে হবে। আম গাছে যেমন ধরতে পারে ধরে না, অমাবস্যা রাতে চাঁদ উঠতে পারে উঠে না, সিংহের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকতে পারে ঢোকে না, সিংহের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকে যেতে পারে, আম গাছে যেমন ধরে যেতে পারে, অমাবস্যা রাতে চাঁদ উঠে যেতে পারে, এগুলো ঘটে যেতে পারে। আমি যা বলেছি বলছি, এতে সন্দেহ আছে বলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে এর ভিতরে সরিষা ঢোকানো যাবে না। তবে আমি মানুষ, সম্মানিত দিনী ভাই বোন, যার কারণে আমার একটা সাহস থাকে। যারা দিনী বৈঠক করে, মহিলারা দিনী বোন, আমি তাদেরকে অনুরোধ করি, দেখো যার পাল্লাতে পড়েছো তোমাকে ভুল পথে নিয়ে গেছে। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমি তোমার দেশীয় ভাই, আমি তোমার বাড়ির মানুষ। আমি চাঁপাইনবাবগঞ্জের মানুষ, তুমি চাঁপাইনবাবগঞ্জের মহিলা। তুমি আমার সাথে পরামর্শ করে দিন প্রচার করো, তোমার নেতা তোমাকে ভুল পথে নিয়ে গেছে। তোমার নেতা তোমাকে বলেছে মাগরিবের উপরে 6 রাকাত সালাত আদায় করতে হয়, সালাতুল আওয়াবিন, এটা বিদআত, এটা হারাম। কিয়ামত পর্যন্ত তোমার নেতা কেন তোমার জাতি প্রমাণ করতে পারবে না। তুমি বলেছো মহিলা বৈঠকে, বুবু নামাজে যখন দাঁড়াবে বুবু, তো 2 পায়ের গোড়ালি জমা করে দাঁড়ায় বুবু, যদি 2 পা ফাঁক রাখো বুবু, তাহলে লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে, মাটি অভিশাপ করবে। বুবুর সব কথাই নাকি বুখারীতে আছে। মহিলা যে বাড়িতে মারা গেছে সেই বাড়িতে আপনি হাত তুলে দোয়া করেন চিল্লাচিল্লি করে, বিসমিল্লাহ পড়লে এত কিছু হবে আপনি বলেন, সূরা ইয়াসিন পড়লে এত কিছু হবে আপনি বলেন। আমি বলছি আপনার শতকরা, আমার তদন্তে ৭০% মিথ্যা কথা আছে। আপনি ওখান থেকে ফিরে আসেন, মহিলা বৈঠক আপনি ত্যাগ করেন, বাড়িতে বসে তো মহিলা বৈঠক হবে। এই থানা ওই থানা যায়েন না, কিয়ামত পর্যন্ত সময় থাকলো। এই থানার মহিলা ওই থানায় গিয়ে বক্তব্য দিবে, এর প্রমাণ কিয়ামত পর্যন্ত হবে না। কাজেই তোমার নেতাই তোমাকে ভুল পথে লেগে গেছে। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তোমার ঘরের মানুষ, তোমার বাড়ির মানুষ, তোমার দিনী ভাই। আমার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ। পুরো চাঁপাইনবাবগঞ্জ জেলাতে যত মহিলা পুরুষ আছে সবাইকে আমি আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে বলছি, আমি আপনার দিনী ভাই, আপনি আমার কাছে আশ্রয় নেন দিনের ব্যাপারে, আপনাকে আমি সঠিক উত্তর দিব ইনশাল্লাহ। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ পরকাল হারাতে রাজি নই। তুমি তো মহিলা মানুষ, বৈঠক করো, এ দেখো দো খাতমুল কোরআন 32 বছর থেকে বলছে এটা মিথ্যা, মানুষের বানানো দোয়া। তুমি কোরআন মাজিদ এইসব কথা বলো, তুমি কি বুঝো? তোমার নেতা কি বুঝে? দেখো তাফসীর কি মিথ্যা হতে পারে? বইয়ে সব মিথ্যা তাফসীর লেখা আছে, যা তাফসীর আছে সবই মিথ্যা। ইসুফ জুলাইখার কাহিনী, ইসবের সাথে জুলাইখার বিবাহ হয়নি, ইসব জুলাইখার প্রেমে পড়েননি, জুলাইখার জোর করে এটা করেছে। দাউদ আলাইহিস সালাম কোনো মহিলার প্রতি আসক্ত হননি, আইয়ুব আলাইহিস সালামের শরীরে পোকা হয়নি, আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী কারোর সাথে ধরা পড়েননি, সব মিথ্যা কথা। দেখেন 1 পৃষ্ঠা দোয়া খাতমুল কোরআন, সম্পূর্ণ দোয়াই মিথ্যা। একটা বাক্য যদি সত্য হয় আমি জাতির সামনে বক্তব্য দেব না, জাতির সামনে বক্তব্য দেব না। সম্মানিত দিনী ভাই বোন, উপস্থিত বৈঠকের মুসলিম বোন, এর মধ্যে 2-3টা কথা বললাম আপনাকে লক্ষ্য করে। সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, as-salatu salasatu aflasin, সালাত 3 ভাগে বিভক্ত। at-tuhuru sulusun, ওযু হলো 3 ভাগের 1 ভাগ, আর রুকু সলুসুন, রুকু হলো 3 ভাগের 1 ভাগ, আর সুজুদ সলুসুন, সিজদা হলো 3 ভাগের 1 ভাগ। কথার কথা, 2 রাকাত সালাত আদায় করে যদি আমরা 300 নেকি পাই, যদি ওযু ঠিক না থাকে তাহলে 100 কাটা গেল, যদি রুকু ঠিক না হয় তাহলে 200 কাটা গেল,
যদি সেজদা ঠিক না হয় 300 কাটা গেলে এক নেকি হবে না, যা একটু পরে আলোচনা আসবে। আল্লাহ রাসূল বলেন যদি কেউ সালাতকে ঠিক ঠিক আদায় করে, ওযু ভালো করে করে, রুকু ভালো করে করে, সিজদা ভালো করে করে, কবুলাত সালাতুহু, তার সালাত কবুল করা হবে। অকবুলাত সায়ের আমালিহি, সব আমল কবুল করা হবে। ওই রুদ্দাত আলাইহি সালাতুহু, আর যদি তার সালাত কবুল না হয়, সালাত যদি তার উপরে প্রত্যাখ্যান করা হয়, যাও তোমার সালাত কবুল হয়নি, রুদ্দাত আলাইহি সায়ের আমালিহি, সব আমল তার উপরে প্রত্যাখ্যান করা হবে, সব বাতিল, কিছুই হয়নি। সালাত আদায় করে না যে, তার কোনো ইবাদত নেই। সম্মানিত দিনী ভাই বোন, আমরা সবসময় সালাত শব্দটি ব্যবহার করি, আপনাকেও সালাত শব্দটি ব্যবহার করার জন্য অনুরোধ জানাচ্ছি। সালাত মানে বিশেষ প্রার্থনা, আর নামাজ মানে উপাসনা। হিন্দুরা উপাসনা করে। সালাতের মধ্যে যে অর্থ আছে, নামাজের মধ্যে সে অর্থ নেই। কাজে খুব খেয়াল করে রাখবেন, আমি সবসময় কথাতে সালাত ব্যবহার করব। অত্র দিকে হাদিসে বুঝলাম যে সালাত একটি ব্যতিক্রম ইবাদত, যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। সালাত আছে তো সব ইবাদত আছে, সালাত নেই তো কোনো ইবাদত নেই। একটা ফকির ভিক্ষা চেয়েছে, 10 টাকা দান করেছি, নেকি হয়েছে, কিন্তু সালাত নেই, তখন এই নেকিটা আল্লাহ কি করবেন? ক্রস চিহ্ন দিয়ে কেটে দেবেন। সালাত ফরজ। দেখেন মহান আল্লাহ বলেন, ফাকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, পৃথিবীর মানুষ সালাত আদায় করো, যাকাত প্রদান করো, ওয়া তাসিমু বিল্লাহ, আল্লাহকে শক্তভাবে ধরো, হুয়া মাওলাকুম, আল্লাহ হচ্ছেন তোমাদের অভিভাবক, ও নি'মাল মাওলা নি'মান নাসির, তিনি হচ্ছেন উত্তম অভিভাবক, উত্তম সাহায্যকারী। আল্লাহ এমন সাহায্যকারী যে সাহায্যে কোনো ত্রুটি নেই। আল্লাহ এমন অভিভাবক যে অভিভাবকে কোনো ত্রুটি নেই। অভিভাবক কথাটা বলতে গিয়ে একটা কথা মনে পড়লো, সেটা হলো চাঁপাইনবাবগঞ্জ জেলাতেও বিবাহের বৈঠকে উকিল বাপ ধরে, উকিল বাপ, তবে সেদিন থেকে বাপ হয়ে যায় না। বলে উকিল, কে উকিল হবে এই বিবাদে? বলো দাদা। কে উকিল হবে? বলো ওর চাচা। বাপ যতদিন বেঁচে আছেন ততদিন পর্যন্ত কেউ অভিভাবক হতে পারবে না। উকিল বাপ, উকিল চাচা, উকিল দাদা সব হারাম। এমনিতেই চাঁপাইনবাবগঞ্জ জেলাতে বিবাহের শুরু থেকে শেষ পর্যন্ত 1 টাকাও জায়েজ নাই, সবই হারাম। মেয়ে দেখা থেকে নিয়ে, বায়না করা থেকে নিয়ে, থোবড়া থেকে নিয়ে, গীত গাওয়া থেকে নিয়ে, মাজা খরচ থেকে নিয়ে, বিবাহ ঘেরা থেকে নিয়ে, বর যাওয়া থেকে নিয়ে, বিবি ডলি বিবি যাওয়া থেকে নিয়ে, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত 1 টাকাও জায়েজ নাই। আর আপনাদেরকে তো আমি বলেছি, ডলি বিবি শব্দ তো আপনারা সেদিন পেশাব করে দিয়েছেন, আর কোনোদিন ডলি বিবি শব্দ ব্যবহার করবেন না। একবারে জীবনের মতো ভুলে যেতে বলেছি। 10 বছর পরে কেউ যদি বলে ডলি বিবি, তখন আর একজন বলবে ডলি বিবি তা কি গো, ওটা কি? আমরা তো এই শব্দ কোনোদিন শুনিনি। এমন ভাবে ভুলে যেতে হবে যে 10 বছর পরে যদি কেউ ডলি বিবি শব্দটা বলে, তার 5 জন বলবে এটা কি জিনিস, বুঝতে পারলাম না চাচা, এটা কি জিনিস। এরকম হতে হবে। থোবড়াও এরকম হতে হবে। থোবড়া নাই দুনিয়াতে, থোবড়া শব্দটাই ভুলে যাবো। অবাক দুনিয়া যে যুবতী বেটি জেলে বসে থাকবে, আর গ্রামের মানুষ তার মুখের উপরে ক্ষীর তুলে দিবে, ছি 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 ছি, ধর্ম পাগল হয়ে গেছে। আর স্ত্রীর মুখে ক্ষীর তুলে দিতে হয়, সারা গ্রামের লোক তার মুখে ক্ষীর তুলে দিচ্ছে, ধর্ম কি এতই নোংরা? দেখে মনে হয় যে হিন্দুদের বিবাহ লেগেছে, বর কলার গাছের চতুর্দিকে ঘুরছে, হিন্দুদের বিবাহ লেগেছে। বড় বড় মেয়েগুলো ওই মেয়েটার মুখে গামছা দিয়ে বসে আছে, আর বলছে যে ক্ষীর দিতে বসেছে, তুমি এত টাকা দাও, নাহলে মুখ খুলে দিব না। অবাক, এটা তো আমার চোখের সামনে। থোবড়া চিরদিনের জন্য হারাম চাঁপাইনবাবগঞ্জের মাটিতে, ডলি বিবি চিরদিনের জন্য হারাম চাঁপাইনবাবগঞ্জের মাটিতে, কোনো দিন হবে না। ক্ষীর কাঁচি চিরদিনের জন্য হারাম, ব্যবহার আমাটা চিরদিনের জন্য হারাম। শ্বশুরকে, জামাইকে কে আপনার ফার্নিচার, খাটখাটলা, চকি বাক্স দিতে হবে, চিরদিনের জন্য হারাম। এবারে চিরদিনের জন্য হারাম। কেউ যদি খাটখাটলা, ফার্নিচার কিনে শ্বশুর, তাহলে তোমরা গ্রামবাসী বলবো ছি ছি ছি, নাউজুবিল্লাহ, একটা হারাম কাজ করেছেন, ছি 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 ছি, চাচা কি করেছেন আপনি? ওটা কিন্তু আমরা আগুন দিয়ে জ্বালিয়ে দেবো। আব্দুল হিসাব বলে গেছে, খবরদার আপনি খাটখাটলা, চকি বাক্স আনবেন না। আর এই ছেলে তোমাকে বলছি, তুমি অত নোংরা শ্রেণীর ছেলে কেন? তোমার বাপও কি এরকম? ফার্নিচার নিয়েছো কেন? কেন নিবা? সাইকেল নিয়েছো কেন? মোটর সাইকেল নিয়েছো কেন? ভিক্ষা করে খেতে পারো না বাব্বাটা? ভিক্ষা করে খাবো, মোটর সাইকেল নিবা কেন? কেন নিবা? বাপের কিছুই নেই, কাজ করে খাও। আমি ভিক্ষা করে খেতে বলিনি, আমি বলেছি কাজ করে খাও। যদি কাজ না পাও তো ভিক্ষা করে খাও, শ্বশুরের কাছে কিছু নিবা না। যৌতুক চিরদিনের জন্য হারাম।
মহান আল্লাহ বলেন, ফাসাল্লি লিরাব্বিক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার প্রতিপালকের জন্য সালাত আদায় করুন। পৃথিবীর মানুষ ভালোভাবে ঠিক ঠিক করে 5 ওয়াক্ত সালাত আদায় করো, বিশেষভাবে আসরের সালাতকে লক্ষ্য করে ভালোভাবে আদায় করো। মহান আল্লাহ বলেন, ফাকিমুস সালাতা লিযিকরি, পৃথিবীর মানুষ আমাকে ডাকার জন্য সালাত আদায় করো। সালাত এমন একটা ইবাদত যে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সবই ডাকা, আল্লাহকে ডাকা। এরকম ইবাদত অন্যটা নেই। সেম দামি ইবাদত রোজা, তবে মুখ বন্ধ আছে, বাস কিছু বলা লাগে না, না খেয়ে আছি, তার নাম ইবাদত। 20 টাকা দান করলাম, কিছু বলা লাগলো না, তার নাম ইবাদত। হজ করতে গেলাম, কত দৌড়াদৌড়ি আর কত কষ্ট আর কত কি তওয়াফ আর সাই আর পাথর মারা ঢেল মারা নিয়ে কত ঝামেলা, একটা ইবাদত। তেমন কোনো জিকির আজকার নেই, শুধু খালি কর্ম। কিন্তু সালাত এমন একটা ইবাদত যে শুরু থেকেই ডাকা, আল্লাহকে ডাকা, শুরু থেকে একবারে। একটু পরে আসছে তখন দেখাবো। আমি লম্বা আলোচনা করতে চাচ্ছি না, নইলে এখানে একটু দেখাতাম ব্যতিক্রম কিছু। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সালাত ফরজ। আয়াতগুলিতে সালাত ফরজ বলে আল্লাহ তাআলা ঘোষণা করেন। আব্দুল্লাহ ইবনে আমর বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইসলাম নির্ভর করে 5টা জিনিসের উপরে, 5টা ভিত্তি। একটা ভেঙে গেলে ও পড়ে যাবে, একটা খুঁটি ভেঙে গেলে এটা পড়ে যাবে। 5টা খুঁটির উপরে ইসলাম নির্ভর করে। এক, এই বলে সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদ আল্লাহর রাসূল। এটা আমরা বলি, কিন্তু এর মানে আমরা জানি না। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, এর মানে হলো তুলসী গাছ তুলে ফেললে কিছুই হয় না। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এর মানে হলো যে আমি কথা বলছি টিকটিকি টিকটিক করে ঠিক বলেছে, ওটা মিথ্যা কথা, কিছু না। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই মানে যে আপনার মা কুলাতে চাউল ঝাড়ছিল, তা আপনার ছেলেটা যে কুলার উপরে চড়ে নিয়েছে, তখন আপনার মা বলছে হট হট, ঢিঙ্গিটা কোথায়, এখানে কুলাতে পা দিতে হয়, সব সব। আরে আপনার মা এভাবে বলছে কেন? ভাইয়া সরো, ভাইয়া একটু সরো, কাজটা করতে দাও, এটা বলবে। তো কুলাতে পা দিতে হয় এই কথা বললো কেন? ওটা কুলার উপরে চড়ে থাকে, বলবেন আপনি যে ওটা আপনি চড়ে থাকতো তো দাদির কুলার উপরে চড়ে থাকে, নামবি না। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এর মানে হলো কুলাতে চড়ে থাকলে কিছুই হয় না, গরুকে লাথি মারলে কিছু হয় না, চুলার মধ্যে পা লেগে গেলে কিছুই হয় না, ভাতের পাতিলে পা লাগলে কিছুই হয় না, ফরজ গোসল না করে সিম ছিঁড়লে বেগুন তুললে কিছুই হয় না, হবে মনে করলেই শিরক। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ কেটে গেছে। সন্ধ্যার সময় ঘরে বাতি জ্বালাতে হবে, জ্বালালেই শিরক হবে, তখন লা ইলাহা ইল্লাল্লাহ কেটে গেছে। এদেশে একটা বই পাওয়া যায়, কে বড় ক্ষতিগ্রস্ত, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। মন খারাপ করে কোনো লাভ নাই, আমি যেটা লিখেছি কলম মুখ মিডিয়া, আমি জাতির সামনে 100 পেশ করার চেষ্টা করেছি। আমি আপনার গ্রামের মানুষ এ কথাই ঠিক, আমি আপনার জেলার মানুষ এ কথাই ঠিক, তবে আপনি মনে রাখবেন আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জাতিকে দিন ধর্ম প্রচার করতে ঘাটতি করিনি, মুখে কলমে মিডিয়াই। এই যে মুখ, এই যে সামনে মিডিয়া, যে একটু পরে বই পুস্তক আসবে, তার একটা বইয়ের নাম হলো কে বড় ক্ষতিগ্রস্ত। ওতে লম্বা আলোচনা আছে শিরকের, তার মধ্যে জন্ম দিবস আছে, মৃত্যু দিবস আছে, তার মধ্যে দিবস আছে, দিবসই শিরক। আমাকে বলছে আব্দুর রাজ্জাক সাহেব আমি তেমন কিছু করবো না, একটু খালি খানা পানি করবো। তা বলছে আপনার ছেলের যেদিন জন্ম হয়েছে তার আগের দিন করেন না? তাহলে ভাই মিঠা লাগে না যে, এই জন্যই শিরক। এতে আপনার স্বাদ কেন, কেন এতে স্বাদ? এর নাম শিরক। এদেশের অনেক শিরক। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। 1, 2 একাবিস সালাত আদায় করতে হবে। 3 এতে যাকাত দিতে হবে। 4 সবে রমজান মাসে সিয়াম পালন করতে হবে। 5 হজ করতে হবে। এই 5টা বিধান ফরজ। কোরআন এবং হাদিসে সংক্ষিপ্তভাবে বুঝছিলাম যে সালাত ফরজ। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সাল্লু খামসাকুম, পৃথিবীর মানুষ 5 ওয়াক্ত সালাত আদায় করো, অসমু শাহরাকুম, রমজান মাসে সিয়াম থাকো, ওয়াতু যাকাত আমওয়ালিকুম, তোমাদের টাকার যাকাত দাও, ওয়াতু আমরিকুম, দায়িত্বশীলকে মেনে চলো, তাদখুলুনা জান্নাতা রাব্বিকুম, তাহলে তোমরা তোমাদের প্রতিপালকের জান্নাতে চলে যাওয়া। আদেশ 1 নম্বরে আছে 5 ওয়াক্ত সালাত আদায় করো, এটা ফরজ, সালাত আদায় করতেই হবে।
অজু করে সালাত আদায় করতে হয়, পানি নেই, তায়াম্মুম করে সালাত আদায় করতে হবে, মাটিও নেই ও পানিও নেই মাটিও নেই, এমনিতেই সালাত আদায় করতে হবে, অজু ছাড়াই তায়াম্মুম ছাড়াই। কেবলার দিকে মুখ করে সালাত আদায় করতে হয়, কেবলা বোঝা যায় না, বিনা কেবলায় সালাত আদায় করতে হবে। বসে দাঁড়িয়ে সালাত আদায় করতে হয়, বসে থাকা যায় না, দাঁড়িয়ে থাকা যায় না, বসে থেকে সালাত আদায় করতে হবে, বসে থাকা যায় না, শুয়ে থেকে সালাত আদায় করতে হবে। পরিষ্কার কাপড় পরে সালাত আদায় করতে হয়, পরিষ্কার কাপড় নেই, যে কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে ওই কাপড় পরেই সালাত আদায় করতে হবে। পরিষ্কার অপরিষ্কার কোনো কাপড়ই নেই, আপনি উলঙ্গ হয়ে আছেন। যেমন ওই সময়তে বলছিলাম, ইরাকে এইসব মুসলিম দেশে মার্কিন সৈন্য ঢোকে, মুসলিম মহিলাকে উলঙ্গ অবস্থায় তাদের সামনে হাঁটতে চলতে বাধ্য করত। এরকম সময় যদি সালাতের টাইম হয়ে যায়, তাহলে মুসলিম মহিলাকে এই মার্কিন সৈন্যের সামনে উলঙ্গ অবস্থাতেই নামাজ পড়তে হবে, পড়তেই হবে। এমন কোন দুনিয়াতে অবস্থা নেই যখন তাকে সালাত আদায় করতে হবে না, এরকম কোন অবস্থা পুরুষের জন্য নেই। শত্রু তাড়া দিয়েছে, দৌড়িয়ে চলে যাচ্ছে, এভাবে সালাত আদায় করবে। গাড়িতে উঠে আছে, শিকল ধরে আছে, ঠেল মানে না, সালাতের টাইম পার হয়ে যাচ্ছে, এভাবেই সালাত আদায় করতে হবে। মহিলাদের জন্য হায়েজ অবস্থায় ব্যতীত বাকি সব সময় একই ব্যাপার। সালাত এমন একটি ইবাদত, ভিন্ন ধরনের ইবাদত, মানুষের অসুখ বিসুখ বুঝে না, সব ইবাদত অসুখ বিসুখ বুঝে। এই যে রোজা, আমি অসুস্থ, আচ্ছা ঠিক আছে এখন তুমি রোজা করিও না, এখন শ্যাম পালন পর যখন ভালো হয়ে যাবে। এই যে হজ, আচ্ছা এবছর যায় না, সামনে বছর যায়, অসুস্থ মানুষ, ভালো হয়ে যাও। সব ইবাদত সমস্যা বুঝে, কিন্তু সালাত কোনো সমস্যা বুঝে না, ব্যতিক্রম ইবাদত। সম্মানিত দিদি ভাই বোন, বলছিলাম সালাত আদায় করতে হবে। এই ছেলে বসো। ওই ছেলেটা এত তাড়াতাড়ি উঠে হাঁটছে কেন? বাদাম কিনতে যাবা তুমি? সাবধান, এটা মাথা থেকে নামিয়ে দেন। আমি আপনার চেয়ে বেশি ক্লান্ত, আমাকে কাজ দেখাবেন না দয়া করে। ভদ্রতা বজায় রেখে চুপচাপ বসে থাকবেন। এখান থেকে বাইরে গিয়ে এক কাপ চা খেয়ে আসবেন, এই নোংরা নীতি ত্যাগ করেন। আমার জীবনে আমি কোনোদিন চায়ের স্টলেই বসিনি, তা আছে তো বেঁচে। জামিয়া সালাফের ভিতরে যেগুলো চায়ের দোকান আছে, ওখানে সামনে হাঁটার সময় বলে, এই খবরদার, চা ভালো করে বানায়, যদি কেউ অভিযোগ দেয় তাহলে তোমাকে কিন্তু আমি বিদায় করে দেবো। তো ওরাও বলে যে বসেন বসেন বসেন, এক কাপ চা খেয়ে যান। না, ওটা হবে না, আমার জীবনে আমি কোনোদিন চায়ের স্টলে বসিনি। আমার মা বাড়ি থেকে বিদায় করার সময় বলতো, প্রাইভেট পড়ায়ও না, দোকানে বসিও না, কারোর সাথে বন্ধুতালি করিও না, মানুষের বাড়িতে দাওয়াত খায়ও না। ছাত্র জীবনে দাওয়াত খেতাম না, এখন তো খাওয়াই লাগে। এখন ওই 3টা বহাল আছে। বাড়ি থেকে বের হওয়ার সময় আমার মা এভাবে বলতেন। পড়তে পাঠানোর ব্যাপার আমার মা খুব শক্ত, খুব কঠোর ছিলেন। কোনো কথা মানা হবে না, প্রতিষ্ঠানে যেতে হবে, হলো কথা, যতই সমস্যা। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম সালাত এমন একটা ইবাদত, যে কোনো অবস্থায় আপনাকে আদায় করতে হবে। বুঝলাম সালাত আদায় করতেই হবে। এবার বুঝি সালাত আদায় করে না যারা, তারা কেমন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। কেউ যদি ইচ্ছাকৃত সালাত ছেড়ে দেয় তাহলে কাফের হয়ে গেছে। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। মুসলমান এবং কাফের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত ছেড়ে দেওয়া। যে সালাত আদায় করে সে মুসলমান, যে সালাত আদায় করে না সে কাফের। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উমিরতু উকাতিলান নাস হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকুমুস সালাহ। আল্লাহ নবী বলেন, আমাকে আদেশ করা হয়েছে আমি মানুষকে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলবো আর সালাত আদায় করতে বলবো। প্রয়োজনে পিটিয়ে মারবো, না হয় মরবো, পিটিয়ে সালাত আদায় করাবো ওকে। এই কথা আল্লাহ নবী বলছে, পিটিয়ে। আল্লাহ রাসূল বলছেন, মুরা আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ সাবিনা। তোমরা তোমাদের ছেলে মেয়েকে সালাত আদায় করতে বলো যখন ছেলে মেয়ের বয়স 7 বছর। ওয়াজরিবহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিনা। পিটিয়ে সালাত আদায় করাও যখন ছেলে মেয়ের বয়স 10 বছর 15 বছর হয়ে গেছে, ছেলে মেয়ে নামাজ পড়ে না, তখনও বাপ বেঁচে আছে, এই কথা মিথ্যা। ওটা বাপ নয়, ওটা হলো সৎ বাপ। ওটা বাপ নয়, হলো চাচা। ওটা বাপ হলে এই কাজ করতো না। এই যে আমি বললাম এটা আর বাপ নেই, দেখি কোন যুবক কে আছে এমন কোন মুরব্বী আমাকে কাছে প্রমাণ করতে পারে আমি তার বাপ। তার বাপ নেই বলে এই যে আমি তার বাপ, আমি আপনাকে না করে দিলাম। কিসের ভিত্তিতে আপনি হ্যাঁ করবেন দেখি?
10 বছর হলে ছেলেকে পিটিয়ে সালাত আদায় করাতে হবে, তার নাম বাপ। আর তোমাকে তো বলেছি, সেদিন বলেছি তোমার মা নয়, এটা তোমার খালা। তোমার মা যদি হয়, এটা তো তোমার বোন এখানে ক্লাস 10-এ পড়ে, দেখো পাঞ্জার পাঞ্জা চুল নিয়ে এখানে দাঁড়িয়ে আছে তোমার মায়ের পাশে, আর তোমার মা ছোটবেলা হাউস পরে আছে, পেট দেখা যায়, পিঠ দেখা যায়, এগুলো সব ফ্রি। মোহর দেয় তোমার বাপ আর জাতি এগুলো ভোগ করবে, এটা কথা হলো? তোমার মার স্বভাব কেন এমন? আল্লাহ রাসূল বলছেন, মারা তো আমরা মহিলা হচ্ছে গোটাটাই ঢেকে রাখে, গোটা পুরো অঙ্গটাই ঢেকে রাখতে হবে, তার নাম মহিলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনো, লা তুবাসিরুল মারাতা আল মারাতা, একজন মহিলা আর একজন মহিলার গায়ে হাত লাগাতে পারে না। কেন? যদি লাগাই তাহলে তার শরীরটা নরম না শক্ত বুঝবে। ফাতানা খালে যাও জিহা কারণ ইয়ানজুরু ইলাইহা, তখন নরম হলে তার স্বামীকে বলবে, খালেদার শরীরটা এত নরম, তখন ওর স্বামী অন্তরের চোখে তাকে দেখবে। একটা মহিলাকে অন্তরের চোখে দেখা হারাম। সেখানে তোমার মার পেট দেখা যায়, পিঠ দেখা যায়, ছোটবেলা হচ্ছে পরে সারাদিন বাড়িতে কাজ করে, গোটাই গ্রাম নাকি চাচা আর ভাই, তাই পর্দা করা লাগে না। এ ওর বাড়িতে যায়, এর বাড়িতে আসে। আমি আমার চাচারাকে দেখেছি আমাদের বাড়িতে বলতো সালাম নাই, বলতো আব্দুল রাজ্জাক আছো গো, এ বলে ঢুকে যাচ্ছে। এটা হারাম নীতি। কি বলে ঢুকতে হবে? আসসালামু আলাইকুম। যতই খারাপ লাগুক, যতই আইন না লাগুক, সালামই দিতে হবে। আইন না লাগছে, সালাম দিয়ে ঢোকা কেমন কথা? আসসালামু আলাইকুম এভাবে বলবো কেন? বলবো আব্দুল রাজ্জাক তোমার মা আছে, তোমার বাপ আছে বলে ঢুকবো? এটাই চূড়ান্ত, সালাম দিয়ে ঢুকতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কেউ যদি সালাত আদায় না করে আমি তাকে পিটিয়ে সালাত আদায় করাবো। এই হাদিসের ভিত্তিতে সেই কালে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, কেউ যদি এক ওয়াক্ত সালাত আদায় না করে তাকে জেলখানায় বন্দী করে পিটিয়ে সালাত আদায় করাতে হবে। সেই কালে ইমাম আহমদ ইবনে হাম্বল বলেছেন, এই হাদিসের উত্তর হলো যে সালাত আদায় করে না তাকে হত্যা করতে হবে। বর্তমান বিদ্বানগণ এই হাদিসের ভিত্তিতে বলছে, আরবি বিদ্বানগণ, সৌদি আরবের বিদ্বানগণ, যে এমত অবস্থায় তাদের বিবাহ নেই, স্বামী নামাজ পড়ে স্ত্রী পড়ে না, তার বিবাহ কেটে গেছে। কেন? স্ত্রী কাফের, এই জন্য। যে নামাজ পড়ে সে মুসলমান, যে পড়ে না সে কাফের। স্ত্রী পড়ে, স্বামী পড়ে না, তো স্ত্রী মুসলমান, স্বামী কাফের। তো একজন মুসলমান একজন কাফের হলে বিবাহ কি হয়? থাকে না, বিচ্ছিন্ন হয়ে যায়, কেটে যায়। তো এখন ওদের তার বিবাহ নেই, কেটে গেছে, ওদের সংসার এখন হারাম। এ কথা আরবি বিদ্বানগণ এখন বলছে। এখন এই মুহূর্তে চেয়ারম্যান লাগে না, মেম্বার লাগে না, খাতা কলম লাগে না, কাজই লাগে না, বিবাহ এমনিতেই গেছে। আরবি বিদ্বানগণ এখন এ কথাও বলছেন যে যে নামাজ পড়ে না ওকে হিন্দুদের শ্মশান ঘাটে ফেলতে হবে, মুসলমানের কবরে তার কবর হবে না, কবরস্থানে তার কবর হবে না। তাহলে নামাজ না পড়াটা, সালাত আদায় না করাটা কত বড় ইবাদত। উপস্থিত বৈঠকের দিনী মুসলিম বোন, উপস্থিত বৈঠকের দিনী মুসলিম ভাই বলেন ইনশাআল্লাহ আজ থেকে সালাত আদায় করবো ইনশাআল্লাহ। ও তো ফুর্তিতে বুঝতে পারলাম না। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ সালাত আদায় করবেন। সালাত আদায় না করে আপনি কি করবেন? আমার দাদি খুব শক্ত ছিল সালাত আদায়ের ব্যাপারে। আজান হয়ে গেছে, কাজ বাদ দিয়ে সালাত আদায় করতে যেতে হবে। আমার মা বলতেন, আমি নতুন বই এসেছি, আমার মায়ের কথা, নতুন বই এসেছি তো আমাকে ঘর লেপতে দিয়েছে, তো আমি ঘর লেপছি, লেপা তো আমরা সবাই বুঝি, ঘর লেপছি, তো আজান হয়ে গেছে। তখন আমার দাদি বলেছেন, এই এ করো, ওই হাত ধুয়ে নিয়ে নামাজ পড়ে নিয়ে বাকিটা লেপো। তখন আমার মা বলেছে, আর দুবার হাত ঘুরে লিতো হয়ে যাও, শেষ করে নিয়ে হাত ধুই যা। এই কথা বলা, আমার দাদি দড়িয়ে এসে একবারে পিঠের উপরে কয়েক কিল। হ্যাঁ, আমি বলছি নামাজ পড়তে আর তুই বলছিস যে দুবার হাত ঘুরে নি, তোর তো সাহসে অবাক হয়ে গেল। ধান ভিজা যাচ্ছে গলিতে, বৃষ্টি হচ্ছে, তো এখন আজান হয়ে গেছে, আমার দাদি ধান উঠাতে দেবে না, ওই যে ধান ভেসে চলে যায়, যে ভিজেছে সেই শুকাবে, আগে সালাত নামাজ তারপরে ধান উঠাতে হবে। খুব শক্ত কঠোর মহিলা ছিল সালাতের উপরে। তো তুমি পড়ো না কেন? তোমার মা খারাপ এই জন্য। তুমি পড়ো না কেন? তোমার বাপ খারাপ এই জন্য। তোমার মা তোমার বাপের সংসারে এসেছে, ছেলে মেয়ে হয়ে গেছে, ও নিজেই বুঝতে পারেনি মা কাকে বলে। তোমার মা যেমন তোমার বাপও তেমন। এটা জীবন হলো কুকুর শ্রীগালের মতো, গরু ছাগল খায় হাগে দিন কাটায়, কুকুর শ্রীগাল তাই এমনি দিন আসছে যাচ্ছে, ওই যে বর্ডার 0 পয়েন্টে যাচ্ছে, এই করছে, ঘুরে চলে আসছে, হাঁটছে, খাচ্ছে, চলে আসছে। এটা জীবন কুকুর শ্রীগালের মতো। বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না, দেখে না ওরা চক্ষু আছে, দেখে না, শুনে না ওরা কান আছে, শুনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রেণীর মতো, ভালো মজা বরং তার চেয়ে খারাপ। আল্লাহ বলছেন এই কথা, যেগুলো জীবন হলো গরু ছাগলের মতো, কুকুর শ্রেণীর মতো, যার বিবেচনা নেই, যার হালাল হারাম নেই, যার ইবাদত নেই, যার সালাত নেই, যার আল্লাহ বলা নেই, যার কোরআন তেলাওয়াত নেই, কিছু নেই, এমনি দিন কাটে।
সম্মানিত দিনী ভাই বোন, সালাত আদায় না করলেও কাফের হয়ে যায়, এই কথা বলা হলো হাদিসে। তাতে বিদ্বানগণ ইমাম আবু হানিফা বলেছেন সালাত আদায় না করলে তাকে জেলখানায় বন্দি করে পিটিয়ে সালাত আদায় করাতে হবে। তাতে ইমাম আহমদ ইবনে হাম্বল বলেছেন ওকে জবে করতে হবে। তাতে আরবি বিদ্বানগণ বলছেন সালাত আদায় না করলেও মুসলমান থাকে না। যদি স্বামী স্ত্রী হয় তাহলে বিবাহ বিচ্ছিন্ন হয়ে গেছে। ও যদি মারা যায় তাহলে হিন্দুদের শ্মশান ঘাটে ফেলতে হবে, ওকে মুসলমানের কবরস্থানে দেওয়া যাবে না। আপাতত এইভাবে বুঝলাম। আব্দুর রাজ্জাক সাহেব, আপনি কি বলেন? আমরা আদিতে সম্পত্তিকে লিখছি সালাত আদায় করে না, যে সে অস্বীকার করে না, শয়তানি করে পড়ে না, শয়তানি করে পড়ে না, বলছে পড়বো, একদিন যায় 7 দিন যায় না। এ হলো মহাপাপী, এ হলো মহাপাপী। সংসার বিচ্ছিন্ন হয়েছে এ কথা আমরা বলি না। এই ছেলে, পাশ থেকে যেন কোনো ছেলে না ওঠে, আপনি আমাকে এই নোংরামি দেখাবেন না কিছুক্ষণ সময়। কালকে কোথায় যেন ছিলাম, সিরাজগঞ্জ। শুরু থেকে শেষ পর্যন্ত একটা লোককে আমি উঠতে দেখি, একটা লোককে। ওরা তাফসীর মাহফিল করে না, ওরা বাদাম খায় না বক্তব্য চলাকালীন। আর আমাদের স্বভাব খারাপ, আমরা বক্তব্য চলে, তাফসীর ইউসুফ জুলেখার মিথ্যা কাহিনী চলে, বাদাম খাই, গল্প করি, তারপর বক্তব্য। তারপর 2-3 ঘন্টা পরে হুজুর বলে যে তাফসীর করলাম, আজকে তো শেষ তো হলো না, আরো 2 ঘন্টা লাগবে। এভাবে বলে না? আর একবার এসে 2 দিন লাগবে। জীবনে যা বলেছে কোনো তাফসীরের সাথে মিলাতে পারবেন না, একটা মিলাতে পারবেন। এমনি বলেছে ভোকাস কোম্পানি, একেবারে ফালতু। আমি আপনার গ্রামের মানুষ, আমি গ্রামের মানুষ হিসেবে বউকে খুব সাহস দিয়ে কথা বলছি, কথার 19-20 হবে না। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, 32 বছর থেকে মাঠে আছি, তবে আমি মানুষ। সম্মানিত দিনী ভাই বোন, আমরা এবার সংক্ষিপ্ত বুঝি। যারা সালাত আদায় করে কিন্তু রাসূলের পদ্ধতিতে করে না, তারা কেমন? যারা রাসূলের পদ্ধতিতে করে না তারা জাহান্নামে যাবে। আল্লাহ তাআলা বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম সালাতিহিম সাহুন। যারা ঠিক ঠিক সালাত আদায় করে না, যারা নিয়ম মতো সালাত আদায় করে না, তারা ওয়াইল নামক জাহান্নামে যাবে, যাবে সুনিশ্চিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান লাম ইয়াহাফাজ আলাইহা লাম তাকুন লাহু নূরান ওয়া বুরহানুন আজাতাল ইয়াউমুল কিয়ামা। যে ঠিক মতো সালাত আদায় করে না, রুকু সিজদা ভালো করে করে না, সালাত তার জন্য দলিল হবে না, সালাত তার জন্য প্রমাণ হবে না, সালাত তার জন্য আলো হবে না, বরং বিচার মাঠেও থাকবে ফেরাউনের সাথে, হামানের সাথে। দুঃখিত, পৃথিবীতে সবচেয়ে বদ মানুষ ফেরাউন। ফেরাউনই বলেছে মালিম তুলাকুম মিনাইন গায়রি, মুসা আমি ব্যতীত আর কোন তোমাদের মাবুদ আছে কথা আমি জানি না। মুসা লাইনুক তাখাস্তা ইলাহান গায়রি লাজালান্নাকা মিনাল মাসজুনিন, আমাকে বাদ দিয়ে যদি তুমি কাউকে আল্লাহ বলো তাহলে আমি তোমাকে জেলখানায় বন্দি করে দিব। ফেরাউনই বলেছিল আনা রাব্বুকুমুল আলা, শোনো মুসা আমি হচ্ছি তোমাদের সবচেয়ে বড় আল্লাহ। ফেরাউনের বক্তব্য। অনেকে আল্লাহ বলে দাবি করেছে, চার্লস ডারউইন, হিউম, হেগেল, লেনিন, কার্ল মার্কস, এঞ্জেলাস, আব্রাহাম, আবুল আহাম, আবু জাহাল, দাকেনস, ডিকিটিস, সক্রেটিস, নমরুদ, ফেরাউন, সাদ্দাত, কারণ অনেকে আল্লাহ বলে দাবি করেছে, তবে ফেরাউনের মতো নোংরা দেবী কেউ করেনি। আল্লাহর নবী বলছেন যে সালাত আদায় করলো, ভালো করে রুকু সিজদা করলো না, ও ফেরাউনের সাথে থাকবে। এর চেয়ে দুঃখজনক কিছু হতে পারে? এই কি আছে? একটু গরম পানি দাও তো গিলাসে। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে বসেছিলেন। একটা লোক মসজিদে ঢোকে, আল্লাহ রাসূলকে সালাম দিল, 2 রাকাত সালাত আদায় করে। আল্লাহ রাসূল বলেন সাল্লি ফাইনাকা লাম তুসাল্লি, সালাত আদায় করো, তুমি সালাত আদায় করোনি। লোকটি আবার 2 রাকাত সালাত আদায় করে আল্লাহ রাসূলকে সালাম দিল। আল্লাহ রাসূল বললেন সাল্লি ফাইনাকা লাম তুসাল্লি, তুমি সালাত আদায় করো, তুমি সালাত আদায় করোনি। লোকটি আবার 2 রাকাত সালাত আদায় করে আল্লাহ রাসূলকে সালাম দিল। আল্লাহ রাসূল বললেন সাল্লি ফাইনাকা লাম তুসাল্লি, তুমি সালাত আদায় করো, তুমি সালাত আদায় করোনি। তখন লোকটি বলছে আল্লামনি কাইফা উসাল্লি, কিভাবে সালাত আদায় করতে হবে আমাকে বলে দেন, আমি তো এর চেয়ে ভালো করে সালাত আদায় করতে পারবো না। যাক, আল্লাহ রাসূল যদি তাকে বলতেন যে তুমি সালাত আদায় করেছো তো খুব একটা ভালো হয়নি, এভাবে বললেন না, বললেন যে তুমি সালাত আদায় করো, তুমি করোনি, করে সম্পূর্ণ নাকচ করে দিলেন। অথচ লোকটা 3বার সালাত আদায় করেছে। তার মানে আপনাকে আমি কি বুঝাতে চাইলাম? আমি বুঝাতে চাইলাম যে আপনার যদি রুকু সিজদা ঠিক না হয় তাহলে আপনার সালাত হয়নি, রুকু সিজদা যদি ঠিক না হয় তাহলে আপনার সালাত হয়নি, এটাই বুঝাতে চাইলাম।
আর আরেকটা কথা মনে রাখবেন, কণ্ঠস্বরে বক্তব্য জায়েজ নেই। এটা নতুন কথা নেই। যা খাতাবা যখন আল্লাহ রাসূল বক্তব্য দিতেন, ও আমরা তাই না, দুই চোখ লাল হয়ে যেত, ওস্তাদা গাজাবু রাগ বেশি হয়ে যেত, ওরা সৌত কণ্ঠ উঁচু হয়ে যেত, কাণ্ড মঞ্জুর যায়, যেন তিনি সৈন্য দলকে ধমক দেখাচ্ছেন, এই করতে হবে সে করতে হবে। এটা ছিল বক্তব্যের গতি। আর সুর করলে অনেক অপ্রয়োজনীয় কথা মিলাতে হবে, নাহলে সুর টিকবে না। আবার যখন সুর হবে তখন আপনি কথা ধরে রাখতে পারবেন না, তখন মিঠা লাগবে, কোনটা যে ঠিক কোনটা যাবে ঠিক বুঝতে পারবেন না। বক্তব্য এমন হতে হবে যেখান দিয়ে যাবে কেটে ছিলে ছেঁচে চলে যাবে, 20 বছর পরে যেন মনে থাকে। বক্তব্য শোনার পরে দুভাগ হয়ে যাবে, ও বলবে মানতে হবে, ও মানতে হবে না, তার নাম বক্তব্য। এরকম বক্তব্য হলে মানুষ ঠিকই কোরআন হাদিস মানার একটা সুযোগ পেত। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম যারা সালাত আদায় করে রাসূলের পদ্ধতিতে করে না তারা কেমন। এবার একটু দেখাই কিভাবে সালাত আদায় করতে হবে। আমার দিকে দেখেন কিভাবে সালাত আদায় করতে হবে। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। পৃথিবীর মানুষ, আমি যেভাবে সালাত আদায় করছি সেভাবে সালাত আদায় করো। এ কথা কে বলছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো এখন কি আল্লাহর নবী আছেন যে দেখবেন? তাহলে কি করতে হবে? হাদিস দেখতে হবে। তো হাদিসে যে ভুল ত্রুটি আছে, বুখারী দেখেন, বুখারী সালাতের জায়গা, মুসলিম দেখেন, রিয়াজুস সালেহিন দেখেন। আর যদি বই দেখতে চান যে কিছু বইয়ে পড়বো, তাহলে আমরা যেগুলো লিখছি, যেমন আমি একটা সালাতের উপর বই লিখেছি, সালাতুর রাসূল, প্রচলিত সালাত বনাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত বনাম প্রচলিত সালাত, এবং আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া অধ্যায়, কত জায়গাতে দোয়া আছে, কত জায়গাতে হাত তুলে আছে, আর কতটি হাত তুলে দোয়া আছে, বিস্তারিত দিয়েছি। এই বইগুলো আপনি পড়তে পারেন। তবে এমনি বই পড়লে বিপাকে পড়ে যাবেন। বইয়ে যে মিথ্যা কথা আছে তার প্রমাণ আপনাকে যে কোরআন মাজিদের গায়ে মিথ্যা কথা লেখা আছে। এবার আল্লাহু আকবার বলার পূর্বে কয়েকটি জরুরি কথা। আল্লাহু আকবার বলার পূর্বে সুন্দর করে পেশাব পায়খানা করে আসেন। পেশাব পায়খানার সময়, বসার সময় বলবেন বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। বিসমিল্লাহ বলেন, তাহলে শয়তান দেখতেই পাবে না। আর যদি বিসমিল্লাহ না বলেন, তাহলে শয়তান লজ্জাস্থান দেখতে পাবে, ক্ষতি করতে পারবে না। বলেন বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। অন্ধ হয়ে গেছে শয়তান, দেখতে পাবে না। উঠেন, গোফরান নাকা, বাস, আর কিছু না। এরপরে বিসমিল্লাহ বলে উজু করেন, সুন্দর করে উজু করবেন। অজু শেষ হয়ে গেলে বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জান্নাতের সব দরজা খুলে দেওয়া হয়েছে। আর যদি বলেন আল্লাহুম্মা জাল্লি মিনাত তাওয়াবিন ওয়া জাল্লি মিনাল মুতাতাহহিরিন, তাহলে নেকি হবে, দরজা খোলা হবে না। কি নেকি হবে তা আমার রাসূল উল্লেখ করেননি। কথা বোঝা গেল না মনে হয়? আল্লাহুম্মা জাল্লি মিনাত তাওয়াবিন ওয়া জাল্লি মিনাল মুতাতাহহিরিন দোয়া পড়তে পারেন, নেকি হবে। কি নেকি হবে তা আল্লাহ রাসূল বলেননি। আর যদি বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবার কি হয়েছে? জান্নাতের সব দরজা খুলে দেওয়া হয়েছে। সহজ পদ্ধতি জান্নাতের। সম্মানিত দিনী ভাই বোন, পেশাব পায়খানার শেষে পানি খরচ করে পবিত্রতা অর্জন করবেন। পানি যদি না থাকে তাহলে ঢেল টিস্যু পেপার, আগে ঢেল টিস্যু পেপার পরে পানি, এটা মিথ্যে, এটা করা হবে না। পানি না থাকলে ঢেল টিস্যু পেপার। আবার ঢেল টিস্যু পেপার নিয়ে 40 কদম হাঁটা হারাম। খক খক করে কাশা নোংরামি। পায়ের উপরে পা উঠিয়ে পবিত্রতা অর্জন করাও হারাম। আচ্ছা, ও যে 40 কদম হাঁটছে নইলে পবিত্র হবে না, তো তার স্ত্রীকে 40 কদম হাঁটতে হবে না? তো তার স্ত্রী হাঁটে এক একদিন, আর ওর স্ত্রী যদি ঢেল নিয়ে হাঁটে তাহলে মানুষে কি বলবে? আচ্ছা, কোন পুরুষ যদি ঢেল নিয়ে হাঁটে তাহলে মহিলা দেখলে মহিলাকে ওইরকমই লাগবে। মহিলা যদি ঢেল নিয়ে হাঁটে তাতে পুরুষকে দেখতে যেমন লাগবে, কেননা ও মহিলাই হলো পুরুষ। পুরুষ মানুষ যদি ঢেল নিয়ে এভাবে হাঁটে তাহলে মহিলাকে কেমন কেমন লাগে। ঠিক মহিলাও যদি ঢেল নিয়ে এভাবে হাঁটে তাহলে পুরুষ মানুষকেও কেমন কেমন লাগবে। এই জন্য এই কাজই হারাম। বাস ঢেল টিস্যু পেপার নিয়ে ওখানে বসে থাকবে, বাস একটা পর্যায়ে ছেড়ে দিয়ে চলে আসবে। সুন্দর করে উজু করে নিয়েছে। 2 পায়ের মাঝে ফাঁকা রাখবে কতটুকু? শরীরের ভারসাম্য বজায় রাখতে যতটুকু লাগে। বুঝা গেল না? শরীরের একটা ভারসাম্য আছে না, এইটা ধরে রাখতে যতটুকু ফাঁকা লাগবে, মানে বেহিসাব ফাঁকা নয়, একবারই বন্ধ নয়, শরীরের গত অনুযায়ী। আল্লাহু আকবার, এদিকে দেখেন, আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলার পর বিসমিল্লাহ চলবে না। বিসমিল্লাহ অত পাওয়ার রাখে না, আল্লাহু আকবার যত পাওয়ার রাখে। এই কাঁধ সামনাসামনি, এদিকে দেখেন, কাঁধ সামনাসামনি, আঙ্গুল জমা জমা আকাশমুখী, নাহলে কানের লতি হলে এইটা, কানের লতি এইটা। আল্লাহু আকবার।
ডান হাতের কবজি বাম হাতের কবজির উপরে রাখবেন, এটা রাখা যায়, তবে এটাই বেশি সই। এটাও বুখারী মুসলিমের হাদিস, এটা সব হাদিস। বুকের উপরে রাখবেন, 5টি হাদিস সহিহ হাদিস। নাভির নিচে রাখবেন 3টে জয়ীফ, জয়ীফ হাদিস 3টে বুকের উপরে রাখবেন, রেখে বলবেন আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইন, এই দেখেন এ শুরু হয়ে গেছে, জিকির শুরু হয়ে গেছে না, আল্লাহকে ডাকা। এই দেখেন আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, আল্লাহ তুমি আমাকে আমার পাপকে অত দূরত্বে রাখো, পূর্ব পশ্চিমকে যত দূরত্বে রেখেছো, পূর্ব থেকে পশ্চিম আছে লক্ষ কোটি কিলোমিটার দূরে, তুমি আমার থেকে আমার পাপকে ওইরকম দূরে রাখো। আল্লাহ নাক্কিনি মিনাল খাতায়া কামা ইয়ানক্কা সাবুল আফিজু মিনাদ দানাস, আল্লাহ তুমি আমার পাপকে ধুয়ে পরিষ্কার করে দাও, যেমন ওই সাদা কাপড়কে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করা হয়। আল্লাহ মাগসিল বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদ, আল্লাহ মাগসিল খাতায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদ, আল্লাহ তুমি আমার পাপকে ঠান্ডা পানি দিয়ে, স্বচ্ছ পানি দিয়ে, বরফ দিয়ে ধুয়ে পরিষ্কার করে দাও। এ দেখেন ডাকা শুরু হয়ে গেছে আল্লাহকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, মারদুদ বিতরিত শয়তান থেকে বাঁচতে চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম, পরম দাতা তোলে নামে আরম্ভ করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্ব জগতের প্রতিপালকের প্রশংসা। আর রহমানির রহিম, তিনি হচ্ছেন পরম দাতা দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, তিনি হচ্ছেন বিচার দিনের মালিক। ইয়াকা না'বুদু, একমাত্র তোমার ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাইন, একমাত্র তোমার নিকটে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমার একটা কথা শোনো, তুমি আমাকে সোজা পথ দেখাও। তুমি আমার একটা কথা শোনো, তুমি আমাকে সোজা পথ দেখাও। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, ওদের পথ দেখাও যাদের ভালোবেসেছো, ওদের পথ দেখাও যাদের ভালোবেসেছো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ যালিন, ওদের পথ দেখায় না যাদের খারাপ বেসেছো, ওদের পথ দেখায় না যারা অভিশপ্ত, ওদের পথ দেখায় না যারা পথ ভুলে গেছে, খারাপদের পথ দেখায় না। আমিন। দীর্ঘ সময় ধরে যে কথাটা বললাম এটা তুমি কবুল করো। আমার একটা কথা শোনো, তুমি আমাকে সোজা পথ দেখাও। ওরা বলছে এই দল করো, ওরা বলছে এই দল করো, ওরা বলছে ধর্মীয় দল করো। আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ বলেন, আমাকে রাজপথ দেখাও, আমি কোন পথে যাই, তুমি আমাকে সোজা পথ দেখাও। ওদের পথ দেখাও যাদের ভালোবেসেছো, ওদের পথ দেখাও না যাদের খারাপ বেসেছো। অনেকক্ষণ ধরে যে দোয়া করলাম এটা কবুল করো। বিসমিল্লাহির রহমানির রহিম, পরম দাতা দয়ালুর নামে আরম্ভ করছি। কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন আল্লাহুস সামাদ, আল্লাহ একক, নিরপেক্ষ, মুখাপেক্ষহীন। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি, ওয়ালাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেননি, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নেই। আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। হাতটা খুলে দেন, এই পর্যন্ত উঠান, প্রথমে যে পর্যন্ত উঠিয়েছিলেন। এবার রুকুতে যাব। রুকুতে যাওয়ার পূর্বে জরুরি কয়েকটি কথা। তার 1 নম্বর কথা, হাত দুটি রডের মতো সোজা হয়ে থাকবে, পিঠের লম্বা হাতটা একবার রডের মতো সোজা হয়ে থাকবে, মাথা উঁচুও হবে না, মাথা নিচুও হবে না। কোমর থেকে সামনের ওজন হাতের উপরে থাকবে, কোমর থেকে সামনের ওজন হাতের উপরে থাকবে, আঙ্গুলগুলি খোলা খোলা থাকবে, হাঁটু চেপে ধরে থাকতে হবে। আবার বলি, হাত দুটি রডের মতো সোজা হয়ে থাকবে, পিঠটা একবার লম্বা হয়ে থাকবে, পিঠটা যেন এরকম বাঁকা হয়ে না থাকে। আর রুকুতে এভাবে থাকবেন না যে গোটা শরীরটা পায়ের ওপরে আছে, হাত দুটা এমনি দিয়ে আছে, এমনিতে। বোঝা যায় না কথা মনে হয়? এমনিতে হাঁটুর উপরে রেখে দিয়েছেন, এরকম নয়, একবারে পুরো ওজনটা কোমর থেকে হাতের উপরে থাকবে, আর লম্বা হাত সোজা হয়ে থাকবে, মাথা উঁচু হবে না, নিচু হবে না, পিঠের উপরে গ্লাস রাখলে যেন গ্লাসটা থেকে যায়। এভাবে বলুন সুবহান রাব্বিয়াল আযীম। উঁচু আল্লাহ পবিত্রতা বর্ণনা করছি যতবার ইচ্ছে, 3 বার 5 বার 10 বার, একটা হাদিসও ঠিক নয়, যে যা পারে 2 বার 50 বার বলুন সুবহান কুদ্দুসুর রব্বুল মালাইকাতুর রূহ, তুমি পাক, তুমি পবিত্র, তুমি ফেরেশতার প্রতিপালক, তুমি জিবরাইলের প্রতিপালক। নলে বলুন সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, তোমার পবিত্রতা বর্ণনা করছি, তোমার প্রশংসা সহকারে ক্ষমা চাচ্ছি, আমাকে ক্ষমা করে দাও যতবার ইচ্ছে। নলে বলুন সুবহানাজি জাবাতুল মালাকুতি ওয়াল কিবরিয়া ওয়াল আজমাত, যতবার পারেন বলতে থাকেন। এবার চলেন সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, মিলা সামাওয়াতি মিনাল আরদ মিলা মা বাইনাহুম ইলা মা শাইতা মিন শাইইন বাদু। উঠে দাঁড়িয়ে যান, হাত ছেড়ে দেবেন, হাত আর বাঁধবেন না বুকে, হাত ছেড়ে দিয়ে বলবেন আল্লাহ লোকের প্রশংসা শুনলো, যে তার প্রশংসা করলো, খুব তার প্রশংসা, মঙ্গলময় তার প্রশংসা, আকাশ জমিন পরিমাণ প্রশংসা, আকাশ জমিনের মধ্যে যে ফাঁকা রয়েছে সেই পরিমাণ প্রশংসা, তুমি যে কত প্রশংসা চাও তা তো জানি না, যত চাও তত। এভাবে বলেন আর দাঁড়িয়ে থাকেন। এবার যখন শেষ হয়ে যাবে চলেন যাই সিজদায়। সিজদায় যাওয়ার পর একটি জরুরি কথা, এই ছেলে, কারো গায়ে হাত দিয়ে আছো নাকি? রেডি হও, এদিকে খেয়াল করো। আর কোনো ছেলে যেন আপনার পাশ থেকে উঠতে না পারে, ও তো আর কথা বুঝে না, এমনি বসেছিল, গল্প করছিল, এখন তো আর কণ্ঠস্বরে বক্তব্য চলে না, নাহলে এভাবে চেয়ে থাকতো, কি যে বলতো, মৌলানা কি বললেন, কি যে বললেন, বাপের বেটা আছে বললো কিছু, কি যে বললো সে তো জি, কি যে বললো।
এর নাম বক্তব্য না, আপনি বিশ্বাস করেন, আপনি আমার কথা উপরে আস্থা রাখবেন। আমি আপনার ঘরের মানুষ, বারবার বলতে চাচ্ছি, কথা আস্থা রাখার জন্য, কথায় আস্থা রাখার জন্য বারবার এই কথা আপনাকে বলছি। আপনি নিজের ঘরের মানুষের উপরে আস্থা রাখবেন না, রাখবেন কারোর উপরে? কি বলতে চান আপনি? আপনাকে তো আমি বলছি, আমার কথার দৃঢ়তা আছে। সম্মানিত দিনী ভাই বোন, চলেন সিজদায়। সিজদায় যাওয়ার পূর্বে জরুরি কয়েকটি কথা। আল্লাহ রাসূল বলছেন, ওমেরতা নাসদালা সাবাতা আজম, আমাকে 7 হাড়ের উপরে সিজদা করতে বলা হয়েছে। 7 হাড়, নাক কপাল 1, 2 হাত 3, 2 হাঁটু 5, 2 পায়ের বৃদ্ধাঙ্গুল 7। নাক কপাল একসাথে লেগে থাকবে। নাক লেগে নাই তখন সিজদা হয়নি। নাকও আছে কপালও আছে, তার নাম সিজদা রয়েছে। 1 নাক কপাল 1, 2 হাত 3, 2 হাঁটু 5, 2 পায়ের বৃদ্ধাঙ্গুল 7। ওই সিজদার সময় কেউ পাও চুলকাবেন না। যদি পা উঠে নেন তাহলে এবার কয়টা হয়েছে? 6টা। সিজদা যে 7টার উপরে করা হয়েছে, একটা কেটে গেল, তখন সিজদা তার নেকি হবে না। আর যদি পা উঠিয়ে আবার হাতটা নিয়ে চুলকান, তাহলে 2টা অঙ্গ উঠে গেছে মাটি থেকে। 7 ছিল, এবার কয়টা আছে? 5টা আছে। আপনি হাত পা চুলকান, সিজদা থেকে উঠে এসে, কথা বুঝাতে পারি না মনে হয়? যদি হাত পা চুলকাতে হয় তো কখন চুলকাবেন? পরে উঠে এসে। কেননা তখন 7 হাড় লাগবে, 7 হাড্ডি। আর 2 পায়ের গোড়ালি সহ মাথা, আঙ্গুল, বৃদ্ধাঙ্গুল সহ এভাবে লেগে থাকবে জমা হয়ে। সিজদার সময় 2 পা টেনে জমা করে নেবে। আমার মাঝাবে ভাইরা বলেছে, ছি ছি ছি, না 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 না, বৃদ্ধাঙ্গুল একবার নড়বে না। বৃদ্ধাঙ্গুল একবার ডাহা মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা। সিজদার সময় ফিরে আসবে সিজদার সময়। চলেন সিজদাই এইভাবে হাত রাখবেন 2 কানের পাশে, আর কোনকে এইভাবে উঠে রাখবেন যেন নিচে দিয়ে ছাগলের বাচ্চা পার হয়ে যেতে পারে, মহিলা পুরুষ সবার। এইখানে মহিলা বলেছে, বাবু যখন সিজদা করবে বাবু, তখন বুককে উরুর সাথে লাগিয়ে সিজদা করিও বাবু। যদি বুককে উরু থেকে পৃথক রাখো বাবু, তাহলে স্তন ঝুলন্ত থাকবে বাবু, পর্দার ব্যাঘাত ঘটবে বাবুর। সব কথাই নাকি বুখারীতে আছে। বুবু সিজদা যখন করবা বুবু, তখন একবার মাটিতে পড়ে গিয়ে আঁটো সাঁটো হয়ে সিজদা করিও বুবু। হাতি যেমন মাটিতে পড়ে যায়, তেমনি একবার মাটিতে পড়ে গিয়ে সিজদা করি। একবার মিথ্যা কথা। পেটের নিচ দিয়ে ছাগলের বাচ্চা পার হতে পারে, একাধিক সহিহ হাদিস, বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, বাইহাকি, দারমি, দাইলামি, দারকুতুনি, মুসনাদ সাহিব, সহিহ ইবন সুবিন আওয়ানা, মুসনাদ হাকিম, মুসনাদ বাজ্জার, মুসনাদ আহমদ, মুসনাদ ইয়ালা, যত হাদিস আছে পৃথিবীতে সব হাদিসই আছে যে পেটের নিচ দিয়ে ছাগলের বাচ্চা যেন পার হয়ে যেতে পারে। বুবুর কথা একবার ডাহা মিথ্যা। বুবুকে এই কথা থেকে ফিরে আসতে হবে। ওই মহিলা বৈঠকই বাতিল। এবার চলেন কোন উঁচু করে, বুক থেকে উরুটা পৃথক রেখে, হাত দুটি কানের পাশে রেখে সুবহান রাব্বিল আলা, উঁচু আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি যতবার ইচ্ছে। 3, 5, 7, 10, একটা চলবে না। নইলে বলুন সুবহান কুদ্দুসুর রাব্বুল মালাইকাতুর রূহ। নইলে বলুন সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি। নইলে বলুন আল্লাহুম্মা ইগফিরলি জামবি কুল্লাহু দিক্কা ওয়া জুল্লাহু ওয়া লাহু আকরাহু ওয়া নাদিউসিরা। আল্লাহ আমার ক্ষমা করো, আমার আগের পাপ, পরের পাপ, ছোট পাপ, বড় পাপ, প্রকাশ্য পাপ, অপ্রকাশ্য পাপ, জীবনে যত পাপ করেছি সব ক্ষমা করে দাও। এটা সিজদার দোয়া, সিজদায় বলবেন। আর না হলে কোরআন মাজিদের আয়াত বাদ দিয়ে যত হাদিসের দোয়া আছে বলেন, সিজদায় বলেন আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আননি। তুমি তো ক্ষমাশীল, ক্ষমাকে ভালোবাসো, আমাকে ক্ষমা করো। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আননি। তুমি তো ক্ষমাশীল, ক্ষমাকে ভালোবাসো, আমাকে ক্ষমা করো। এটা বলবেন। বুঝাতে পারি না কথা মনে হয়? যে যা পারে সালাত আদায় করে নেকি একবার লুটে নেন। কেন যে আপনারা সূরা ইখলাস 3 বার পড়েন না? নেকি একবারে শ্বাস বন্ধ হতে হতে ব্যাগ ভর্তি করে নেন। শ্বাস বন্ধ হয়ে গেলে সব বন্ধ। কেউ কিন্তু কিছু করে দিবে না। ছেলে মেয়ে মারামারি করে জমি ভাগ করে নেবে। আমাদের গ্রামে মারামারি করে ঢেকি কেটে ভাগ করে নিয়েছে। বাপ মরে গেছে, তার না কেটে ভাগ করে নিলে কি হবে? খড়ি ছাড়া কিছু হবে। ভাই ভাই, ঠাই ঠাই, ভাই মানে ভিন্ন। এটা হলো সবচেয়ে নিকট আত্মীয়। পৃথিবীতে এর চেয়ে নিকট আত্মীয় নেই। এটা টিকবে না, কেটে যাবে একটু পরে। খুব কঠিন টিকা। বউ রাতে বলবে তোমার মা তো তোমার বড় ভাইয়ের ছেলেকে ভালোবাসে, ঢং করে খালি সারাদিন কাজ করো, তুমি ছেলে মেয়েকে দেখো না। তাই নাকি? সকালে দেখছে যে ওই বাড়িতে তার মার চেয়ে খারাপ কেউ নেই। ওই বাড়িতে সবচেয়ে খারাপ মানুষ কেটা? ওর মা। ওটাই ও দেখছে। আর ওর মা ওর বড় ভাইয়ের ছেলেকে খেতে দেয় বেশি, এটাও ঠিক। বড় ভাইকে দেয় না, বোনের ছেলেকে দেয়। বোনের আরে টাকা দিয়ে এসেছি 2000 আমার মার হাতে, পরে সঙ্গে আর মা বড় বোনের ছেলেকে দিয়ে দিয়েছে। এটাই সারা জীবন এইভাবেই চলছে। এইভাবে মাকে মেনে নিতে হবে, এটাই ঠিক। এইভাবে বাপকে মেনে নিতে হবে, এটাই ঠিক। মাটির উপরে সবচেয়ে খারাপ মানুষ বাপ, এটা মনে হবে। যা বলে উল্টা বলে, যা বলে একেবারে উল্টা বলছে।
মাটির উপরে সবচেয়ে খারাপ মানুষ মা, এই কথাই ঠিক। যা বলছে সবচেয়ে উল্টা বলছে, একটাও ঠিক না, এই কথাই ঠিক। মাটির উপরে সবচেয়ে দামি মানুষ মা, মাটির উপরে সবচেয়ে দামি মানুষ বাপ। অতএব সব কিছু পানিতে ফেলে দিয়ে, রাগ মাটিতে মিটিয়ে দিয়ে, বউয়ের সাথে কথা না বলে এড়িয়ে চলে বাপ মাকে জীবন বাজি রেখে ভালোবাসতে হবে, এ কথাই ঠিক। মায়ের পায়ের নিচে জান্নাত, এ কথাই ঠিক। মায়ের পায়ের নিচে জান্নাত, এ কথাই ঠিক। আমি যখন বিদেশে যাই তখন বক্তব্য এক পর্যায়ে বলি, হলেও যেন বইয়ের নামে অ্যাকাউন্ট খোলো না। বোকা মানুষ, মায়ের সাথে গন্ডগোল, সেই জন্য বাপের নামে অ্যাকাউন্ট খুলেনি, বইয়ের নামে অ্যাকাউন্ট খুলেছে। 3 বছর যা টাকা পয়সা দিয়েছিল সবই নিয়েছে, লুটে সব শালিরার ছেলে করে খেয়েছে। আসার সময় যখন হয়ে গেছে টাকা পয়সা নিয়ে বাড়িতে পালিয়ে গেছে আর একজনের সাথে। তখন এর মাও কাঁদে, এর বাপও কাঁদে, এও কাঁদে। এটা আমার চোখের সামনের ঘটনা, হাজারো ঘটনা, রাত দিনের ঘটনা। জীবনে ভুলেও কোনোদিন একটা কাজ করবেন না, স্ত্রীর নামে অ্যাকাউন্ট খুলবেন না। আমার মা বলতেন, নারী 3 জানের বড়ি, স্ত্রী 3 জানের বড়ি। মানে স্ত্রী ভালো বটে, স্ত্রী বিপদ বটে, খুব সাবধান। আমার মা ওই যখন বলতেন যে কারোর সাথে দোস্তারি করিও না, তখন ওই দোস্তারির সাথে একটা কাহিনী শোনাতেন, সেটা বইয়ের কারণে লোকটা ফেঁসে গেল, এই কথাটা শোনাতেন আমার মা। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম এবার সিজদা থেকে উঠে আসেন, বলেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি। আল্লাহ তুমি আমাকে রুজি দাও, খেতে দাও, আমাকে ক্ষমা করো। এরপর আবার সিজদা করেন, এ হলো 1 রাকাত। আবার পড়েন, এ হলো 2 রাকাত। এবার আপনি আত্তাহিয়াতের বৈঠকে বসলে বাম পায়ের পাতার উপরে বসবেন, ডান পা খাড়া করে রাখবেন কেবলামুখী করে। যদি সালামের বৈঠক হয় তাহলে বাম পা ডান দিকে বের করে দিবেন, পিছন নিতম্ব মাটির উপরে রাখবেন, বাম হাত হাঁটুর উপর রাখবেন, ডান হাতের এই কোনোই কুড়ে আঙ্গুল এবং তার পরেরটা আগে চাপ দিবেন। চাপ দেন তো দেখি। তৃতীয় আঙ্গুলের নখটার উপরে বৃদ্ধ আঙ্গুলের পেটটা রাখেন তো। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, এই খালেদা, খালেদা তুমি দাও, রাখো, এভাবে দেখো। 2টা আঙ্গুল চাপ দেন তো, কুড়ে আঙ্গুল এবং তার পরেরটা। তারপর তৃতীয় আঙ্গুলের নাকের উপরে পেটটা দেন তো, বৃদ্ধ আঙ্গুলের, বুড়া আঙ্গুলের পেটটা দেন। এভাবে রাখেন। এবার হাঁটুর উপরে রাখেন। এটা অবিরাম নড়বে, একবার নয়। একবার নড়ানোর পৃথিবীতে কোনো হাদিস নাই। অবিরাম নড়বে, যতবার নড়বে ততবার শয়তানকে আঘাত করা হবে। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু, সব ইবাদত আল্লাহর জন্য। আসসালামু আলাইকা আইয়ুহান নবী, নবী আপনার উপরে শান্তি অবতীর্ণ হোক। আসসালামু আলাইনা, শান্তি আমাদের উপরে হোক। ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, সকল ভালো মানুষের উপরে শান্তি অবতীর্ণ হোক। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ তার রাসূল এবং তার বান্দা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার বংশধরের প্রতি শান্তি অবতীর্ণ করো, যেমন ভাবে ইব্রাহিম আলাইহিস সালাম ও তার বংশধরের প্রতি শান্তি অবতীর্ণ করেছ। তুমি প্রশংসনীয়, তুমি জ্ঞানী। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার বংশধরের প্রতি বরকত নাযিল করো, যেমন ভাবে ইব্রাহিম আলাইহিস সালাম ও তার বংশধরের প্রতি বরকত নাযিল করেছ। তুমি প্রশংসনীয়, তুমি জ্ঞানী। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, আল্লাহ জীবনে খুব পাপ করেছি, নিজের প্রতি জুলুম করেছি। ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়া রাহমাতাম ইন্নাকা আনতাল গফুর, তুমি আমাকে ক্ষমা করো। ক্ষমা একমাত্র তোমার পক্ষ থেকে হয়ে থাকে। তুমি ক্ষমাশীল, তুমি দয়াশীল, তুমি ক্ষমা করো, তুমি দয়া করো। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আল্লাহ তোমার কাছে জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে চাচ্ছি। ওয়াউযু বিকা মিন আযাবিল কবর, তোমার কাছে কবরের শাস্তি থেকে বাঁচতে চাচ্ছি। ওয়াউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল, তোমার কাছে বাঁচতে চাই দাজ্জালের ফিতনা হতে। ওয়াউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, তোমার কাছে বাঁচতে চাই ইহকালের ফিতনা, তোমার কাছে বাঁচতে চাই পরকালের ফিতনা হতে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাকসাম ওয়াল মাগরাম, আমি তোমার কাছে বাঁচতে চাচ্ছি বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাচ্ছি ঋণ কর্জ হতে। বলেন তো এরপরে কি বলতে হবে? রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, অন্তত 3 বার। এর সাথে আরেকটা লাগিয়ে দিলাম আজকে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এ দেখেন আল্লাহকে ডাকা, এখন যা হবে তা জিকির। আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহুম্মা আনতাস সালামু ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আরো জিকির, বিশেষভাবে আয়াতুল কুরসি। কেউ যদি ফরজ সালাতের পরে পড়ে তাহলে জান্নাতে চলেই গেছে, ঢোকেনি কেন? মরেনি এই জন্য। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। 33, 33, 34 এইভাবে তাসবিহ পাঠ করেন। সম্মানিত দিনী ভাই বোন, আমি আলোচনার শেষে এসে আবারও বলছি, আমি চাঁপাইনবাবগঞ্জের মানুষকে নিজে চাঁপাইনবাবগঞ্জের হওয়াই অন্তর থেকে অনেক ভালোবাসি। মর্মে আমি
চাই যে আমার সাথে আপনাদের একটা সম্পর্ক থাক, আমি কোরআন হাদিসের ব্যাপারে আপনাকে সঠিক পরামর্শ দিতে পারবো ইনশাআল্লাহ। বিশেষভাবে আমি আমার দিনী বন্ধুকে বলতে চাই, আপনারা আমাদের সাথে যোগাযোগ রেখে দিন প্রচারের চেষ্টা করেন, আপনারা ভালো পথ পাবেন ইনশাআল্লাহ। শেষে এসে বলছি যে আমি মুখে কলমে মিডিয়ায় কোনোদিন ফাঁকি দিইনি, মর্মে আজকে কলমগুলি আপনাকে সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনাদের খুব কাছের ছেলে আব্দুল্লাহ, খুব ভালোবাসেন। এই যে সেদিন একটা ডিভিডি হয়ে গেল, কয়েকজনের সাথে আহলে হাদিসের পক্ষ থেকে, জাতির আহলে হাদিসের পক্ষ থেকে কথা বলছিল, তার গুরুত্বপূর্ণ বই মিন্নাতুল বারী, সবাই নিয়ে যাবেন মিন্নাতুল বারী। আমি খাক স্যার, আমার বইটা যদি তাফসীর থাকে সেটা নেবেন, নইলে উপদেশ বইয়ে সব আলোচনা আছে। বিশেষভাবে মাসিক আল ইতিসাম পত্রিকা, যেটা জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা, 50টা প্রশ্নের উত্তর আছে। কেবল লাভবান, কেবল ক্ষতিগ্রস্ত, আদর্শ নারী, আদর্শ পরিবার, বক্তা শ্রোতার পরিচয়, তাফসীর কি মিথ্যা হতে পারে, এবং মিন্নাতুল বারী আব্দুল্লাহ লিখা বইগুলি সংগ্রহ করার জন্য অনুরোধ জানিয়ে আমি প্রশ্নের উত্তরে চলে গেলাম। কেউ খালি যাবেন না, অনেক দূর থেকে বইগুলি নিয়ে আসা হয়েছে, আবার চলে যাবে। অতএব টাকা বড় কথা নয়, কারো কাছে টাকা না থাকলে 30 টাকা কারো কাছে নিয়ে একটা পত্রিকা নিয়ে যাবেন, মাসিক আল ইতিসাম পত্রিকা। কিছুই না পারলে একটা পত্রিকা হাতে নিয়ে যাবেন, না পারার কি আছে, সবাই নিয়ে যাবেন। আমি আপনাদের কয়েকটা প্রশ্নের উত্তর দিব। এক গ্লাস পানি রেডি করো তো। আল্লাহর রাসূল একজন সাহাবীকে খেজুর গাছে উঠে সূর্য দেখতে বললেন, সে দেখতে পেয়েছিল, সে ইফতার করেনি। না না, তুমি ভুল বুঝেছ। ও খেজুরের গাছে উঠে কাজ করছিল, তো আল্লাহ রাসূল বললেন যে নামো, ইফতার করতে হবে, এটা বলেছে। আপনারা কেউ স্টেজে আসেন, সামনে আসেন, আর আমার হাতের ডান দিক থেকে সবাই বইগুলি নিয়ে যাবেন, কেউ খালি যাবেন না। টাকা না থাকলে কারোর কাছ থেকে 30 টাকা একটা পত্রিকা হাতে করে যাবেন। আমি তো সব জায়গায় বক্তব্য দিতে যেতে পারি না, দেখেন এখানে বক্তব্য, আশেপাশে কত বক্তব্য। এখন এরকম পর্যায়ে আমি যেতে পারলাম না, কিন্তু ওই পত্রিকা যাবে, বই যাবে। ও কি করবে, পুড়িয়ে দিবে না ছিঁড়ে দিবে, আবার নিয়ে যেয়ে দিবেন। আসসালামু আলাইকুম প্রিয় শায়েখ, আমার জানার বিষয়, আমার বয়স 20 বছর, এরও বেশি। আমি আগে ভালোভাবে সালাত এবং সিয়াম পালন করিনি, এখন করো, আল্লাহ মাফ করে দিবে আগের গুলো ইনশাআল্লাহ। জেনে অথবা না জেনে শিরক পাপ হলে করণীয় কি? এখন তওবা করো, ক্ষমা হয়ে যাবে। মৃত ব্যক্তির উদ্দেশ্যে ইফতারির ব্যবস্থা করা বিদআত, হারাম। চাকরির বাদ হয়ে যাওয়ার ভয়ে যে সকল ইমামগণ বিদআত করে, তাদের রুজি হারাম। ও রুজি অন্য জায়গাতে করতে হবে, এখানে নেই। ধরুন আমার বিয়ের মোহর হচ্ছে 55,500 টাকা, এখন 500 টাকা নগদ, 55,000 টাকা বাকি। এইভাবে বাকি মোহর দিয়ে বিবাহ হবে, তবে দিতেই হবে। আসসালামু আলাইকুম, আমার প্রশ্ন হচ্ছে, আমরা কি শার্ট প্যান্ট করতে পারবো? পারবেন, তবে ঢিলা ঢালা হতে হবে, যাতে রুকু সিজদায় কোনো সমস্যা না হয়। একবারে ঢিলা ঢালা, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যেন বোঝা না যায়। ফরজ নামাজে হানাফি মসজিদে দাঁড়ানোর সময় জোড়া জোড়া একামত দেয়, আপনি পড়েন, একামত দিচ্ছে, এখন সহিহ হাদিস মানে না, তা পড়তে পারেন। ফজর এবং আসর না পড়াই ভালো, সময় থাকে না এই জন্য। না যা সাম্প্রতিক সময়ে ঢাকা শহরে এক ছেলে সমকামিতার বৈধতা চেয়ে আন্দোলন করেছে। সমকামিতা জেনার চেয়ে অনেক খারাপ। জেনাতে 100 লাঠি, হত্যা করা, আর সমকামিতা মানে ওকে নিচের মাটি উপরে করে দেওয়া আর উপরের মাটি নিচে করে দেওয়া, ওটা অনেক খারাপ, ওকে সমদে হত্যা করতে বলা হয়েছে। আসসালামু আলাইকুম ওস্তাজি, আমরা মিডিয়ায় কাজ করি। গতকাল রাতে সিরাজগঞ্জ থেকে আপনার প্রোগ্রাম করে ফেরার পথে কঠিন সড়ক দুর্ঘটনায় মুখে পড়েছিলাম। আল্লাহর রহমতে কোনো ক্ষতি হয়নি। আপনার কাছে দোয়া চাই, আল্লাহ তোমাদের হেফাজত করো। তোমরা অবশ্য দিন প্রচারে অনেক বড় মাধ্যম,
তবে মানুষের অপ্রয়োজনীয় কথা যেখানে সেখানে প্রচার করো না। বিশেষ করে আমার কথা মিডিয়ায় দেওয়ার সময় খুব সাবধানে দিও, কেননা আমার বিরোধিতা করাই অনেক মানুষের প্রয়োজন। তোমার কথাকে উল্টাভাবে কেটেছে জাতির সামনে পেশ করছে। ইদানিং যে পরিমাণে হজের খরচ বৃদ্ধি পেয়েছে, এটা কি কিয়ামতের লক্ষণ হতে পারে? জনৈক ব্যক্তি বলেছেন আহলে হাদিসের 2.5 কোটি মানুষ নাকি আওয়ামী লীগ। না, কথা ঠিক নয়। যে আব্দুল্লাহ বলেছে তো, ডিবেটে শোনি তোমরা, আব্দুল্লাহ বললো না? তোমাদের তো অংশগ্রহণ করা উচিত। আমাদের গ্রামের মসজিদে আমরা কয়েকজন যুবক ইমামতি করি। আমরা জানি সম্মিলিত দোয়া করা বিদআত, কিন্তু মুসল্লিরা মানতে চায় না। মুসল্লিরাকে বোঝানোর চেষ্টা করো, ওরা একাই হাত তুলে দোয়া করো। হাত তুলে দোয়া করা খুব ভালো কাজ, কিন্তু একাই। সবাই মিলে করে যদি বিদআত হয়, পাপ হয়, তাহলে লাভ কি হবে? মুসল্লিকে বোঝানোর চেষ্টা করো। আল্লাহ তোমাদের তৌফিক দান করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিসের তৈরি? মাটির তৈরি। নূরের তৈরি মনে করা মিথ্যা, হাদিস জাল। মুসাফা কয় হাত? 2 হাতে। 3 হাতও নয়, 4 হাতও নয়। তালুর সাথে তালু, এইটার সাথে এইটা লাগে, 2 হাতের একটা পিছিয়ে চলে গেল। তারাবির নামাজ কত রাকাত? 8 রাকাত। 20 রাকাতের হাদিস ঠিক নয়। মাঝহাব মানা যাবে কিনা? মাঝহাব মানা যাবে না যাবে কথাটা পরে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে যদি আল্লাহ বিচারের মাঠে বলেন যে তুমি কি মানুষকে বলেছিলে যে আমাকে মেনে চলো, তো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যদি বলে না 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 আমি কাউকে বলিনি, তাহলে আপনার কি হবে? আপনি যে একটা লোককে মানবো বলছেন, তো ওনাকে যদি আল্লাহ জিজ্ঞাসা করেন আপনি কি জনগণকে বলেছিলেন, তাহলে কি হবে? সূরা ফাতিহা সহি শুদ্ধভাবে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনি একটি অজে বলেছেন কালিমার মধ্যে নাকি শিরক আছে। আমরা কালিমার মধ্যে শিরক আছে এই কথা বলা নেই। বলা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই হাদিস জয়ীফ। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা সহিহ। আপনি বলেছেন কাবা হিন্দুদের টাকায় তৈরি। তুমি ভুল বুঝেছো। কতবার বললাম সেটা তুমি দেখো না? কাবা ঘর যারা তৈরি করেছে তারা মূর্তি পূজা করতে পত্তলিক। তো ভারতে যারা হিন্দু তারাও মূর্তি পূজা করে। এদের মূর্তির নাম সরস্বতী, ভগবতী, কালী, দুর্গা। আর ওদের মূর্তির নাম হচ্ছে লাত, মানাত, উজ্জা, হবল। তো ওরাও ছিল মূর্তি পূজক, এরা মূর্তি পূজক। হিন্দু হলেই টাকা না যায় যাবে এ কথা নয়। এদেশের হিন্দু যদি টাকা দেয় সে টাকা মসজিদে লাগাতে পারেন, আপনি ইফতার করতে পারেন। কেননা অমুসলিমদের টাকা দিয়ে কাবা ঘর তৈরি করা আছে। আল্লাহ রাসূল সেটা ভেঙে ফেলেননি। তার মানে অমুসলিম হলে টাকা হারাম এ কথা নয়, এটা বলা হয়েছে। আর যারা বলেছে তারা তোমাকে বোকা বানানোর জন্য বলেছে। চাচাতো বোনের মেয়েকে বিবাহ করতে পাওয়া যাবে কি? চাচাতো বোনকেই তো বিবাহ করা যায়, তোর মাকেই যদি বিবাহ করা যায় তো ওকে যাবে না কেন? ও তো এদেশের গতিতে ভাগ্নি মামা বলে ডাকছে। হ্যাঁ, সম্পর্ক হিসাবে মামা, কিন্তু নিজ মামা নয়। তো ওর মাকেই তো বিবাহ করা যায়, চাচাতো বোনকে বিবাহ করা যাবে না? তো তোর মা হলো, তোর মাকেই তো যায়, তো ওকে যাবে না? নতুন এক দল বের হয়েছে, আহলে কোরআন। আহলে কোরআন দাবি করলেও মুসলমান থাকবে না, অমুসলিম হয়ে যাবে, এলাকায় যেন ঢুকতে না পারে। প্রত্যেক ফরজ নামাজের পর দলবদ্ধ দোয়া বিদআত। হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার। নারী পুরুষের নামাজে পার্থক্য আছে কি? কোনো পার্থক্য নাই, সরিষা সম পরিমাণ। এতটুক যে নারী ইমাম লাইনে দাঁড়াবে আর পুরুষ ইমাম সামনে যাবে। নারী ইমামের যদি ভুল হয় তাহলে হাতের উপরে এভাবে আঘাত মেরে ভুল সংশোধন করবে, আর পুরুষ ইমামের ভুল হলে সুবহানাল্লাহ বলবে। জানাজার নামাজের সূরা ফাতিহা ছাড়া হবে কি? জি না, হবে না। জানাজার নামাজে সূরা ফাতিহা লাগবে। হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি এই 4 পদ্ধতিতে সালাত আদায় হবে কি? জি না। 3 দিন, 40 দিন, 120 দিন নেকির আশায় তাবলিগে যাওয়া যাবে? জি না। তাবলিগের প্রচার মাধ্যম শতকরা 60% মিথ্যা, এই যে সাবধান থাকতে হবে। টঙ্গীর আখেরি মোনাজাতি এইটা বাতিলের জন্য যথেষ্ট। কেউ যদি হারাম খাওয়ার জন্য টাকা দেয়, তাকে না বলে সেই টাকা দিয়ে হালাল খাবার খাওয়া কি ঠিক আছে? ও যদি তোমাকে না বলে তুমি খাও, খুঁটিয়ে জিজ্ঞাসা করার প্রয়োজন নেই।
আর তুমি যদি জানো যে এটা